পা বেচার নাই কয়া পোস্ট দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার একটা মাত্র ছেলের জন্য ওই বাড়িটা করছি। আমার এই বাড়িটা থাকবো কেটা? আমার ছেলের হাত পা ভেঙে দিত, আমার আব্বা কয় ডাক দিত। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ সেই পারভেজের যে বড় চাচা, মেজো চাচা এবং সেজো চাচার মুখে আমরা অনেক কিছু শুনলাম পারভেজ সম্পর্কে, এবং পারভেজের যে হত্যাকাণ্ডের বিষয় তারা উন্মোচন করলো। তো এখন পারভেজের যে গর্বিত পিতা, যে যিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়েছে, তিনি তিনি কুয়েত প্রবাসী। তাদের একটা মতো ছেলে পারভেজ ছিল এবং একটি মেয়ে। তারা এই ছেলের জন্য তাদের জীবন ত্যাগ করে সেই প্রবাসী থেকে টাকা জোগাড় করে তার ছেলে মেয়েকে মানুষ করেছে। আর আজকে সেই ছেলেকে দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা শেষ করে দিল। তো যাই হোক, আমরা এ বিষয়ে যে পারভেজের যে বাবা, তার মুখ থেকে আমরা অনেক তার ভাষ্য জানার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কেমন আছি তো আপনারা দেখতে আছেন। তারপরেও আহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলুন লাগবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে চাইবো যে আপনি তো প্রবাসে ছিলেন কুয়েতে, জি। আপনি কখন সংবাদ পেলেন এবং কি সংবাদ পেলেন এবং কি উদ্দেশ্যে আপনি সেই সুদূর কুয়েত থেকে বাংলাদেশে চলে আসলেন গ্রামে? আহ, যখন বিকালবেলা আমি বৈশা মোবাইলে ফেসবুক চালাইতেছি, তখন দেখি যে আমার এক বড় ভাই আর কি সৌদি থেকে ফোন দিছে। জি। যে বড় ভাই মানে আমার যে ছেলে মারা গেছে তার আপন মামা জি, সৌদি জি। থাকে। আচ্ছা। ও আমার ফোনটা বলতেছে, আপনি সুমন্দি? আমার সম্বন্ধে আর কি, জি। যে, জসিম তুমি বাড়িতে কথা কইছিলা? আমি কই কথা তো 5 মিনিট আগে কথা বলছি বাড়িতে। কিছু কইছে তোমারে? আমি কই না, কোনো কিছু তো বলছে না। আবার বাড়িতে ফোন দাও। আমি কই কি সমস্যা হয়েছে নাকি? প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে একটু গন্ডগোল হয়েছে, পারবে স্যার বলে এটা মারছে, আচ্ছা। এটুকুই। পরে আমি তারা ফোন দেই, ফোন কেউ ধরে না। তারাও তো দিকে মনে হয় হ্যাঁ, তাদেরও। না তারা অবস্থা মানে ফোন ধরতেছে না, আমার সময়টা কিবা দেবো। ও আচ্ছা। মানে আমার আত্মীয় স্বজনটা জারি দিতেছি ফোন, কেউ আর ধরতেছে না। এরা তো সবাই শুনছে এদিকে। হ্যাঁ, পরে দৈরে হাইরে 1 মিনিট কথা কয় যে আপনার চিন্তা করেন না, পারভেজরে হাসপাতাল নিয়ে গেছে, একটু মারামারি লাগছেন, আচ্ছা। এটুকুই বলছে আর কি। আচ্ছা। এর বেশি কিছু বলে নাই, যে ভালো আছে, পরে আপনি লগে কথা কইব, আচ্ছা। এটুকুই বলছে। এরপরে আমার শালা ছিল যে কুয়েতেও আমার শালা আছে। জি। ওই শালা কাছে আমি কইছি, ডাক দিছি যে দেখো ফোনটা, তুমি কি সমস্যা? পরে ফোন দাইরে, পরে কইছে সমস্যা নাই, আমি